প্রিয় 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ভাই বোনেরা, আশা করতেছি আপনারা ভালো আছেন। আপনারা অতি আগ্রহ নিয়ে বসে আছেন যে আজকে যে 14 তারিখ, যে গত সপ্তাহে যে আদালত যে স্টে অর্ডার দিয়েছিল 14 তারিখ পর্যন্ত, এবং 14 তারিখে যে হিয়ারিং হবে বা শুনানি হবে এবং সেখানে কি রায় আসবে, অর্থাৎ 18তম যে 60,000 পাস করছে তাদের পক্ষে রায় আসবে নাকি যারা ফেল করছে তাদের পক্ষে রায় আসবে। তো ইনশাল্লাহ এই মুহূর্তে খুবই সুন্দর সাথে মানে আগ্রহ নিয়ে বলতেছি, উৎফুল্ল মনে আমাদের 60,000 পক্ষে রায়টা এসেছে। ইনশাল্লাহ ওদের যে স্টে বা ওদের যে আদেশ সেটা আজীবনের জন্য নিষ্পত্তি করে দেওয়া হয়েছে, অর্থাৎ নিষ্পত্তি করে দেওয়ার জন্য এটা আদেশটা দেওয়া হয়েছে ডিসপোজড অফ স্টে, অর্থাৎ যেই আদেশ আছে হাইকোর্টের যে এটা হচ্ছে নিষ্পত্তি হয়ে যাবে অতি দ্রুত ইনশাল্লাহ। তো আশা করতেছি আমরা যারা 60,000 পাস করছি আমাদের বিজয় হয়েছে ইনশাল্লাহ। আমাদের দৌড়াদৌড়ি হোক, এনটিআরসি দৌড়াদৌড়ি হোক, যাদেরই হোক সবই সাকসেস ইনশাল্লাহ। আমরা সম্মিলিতভাবে জিততে পারছি, এটাই হলো বড় কথা ইনশাল্লাহ। ধন্যবাদ জানাই আমাদের এনটিআরসি কর্তৃপক্ষকে যারা সর্বোচ্চ চেষ্টা করছে এই 60,000 পক্ষে থাকার জন্য, এবং যারা একটা সততার বিজয় তারা এনে দিয়েছে। ঠিক আছে, এক কথায়, কারণ এটা হলে হয়তোবা নিয়োগটা পিছিয়ে যেত এবং ঝামেলা হয়তো, অনেক ঝামেলা এটা পড়তেছে এবং ইতিহাসে একটা বিরল রায় হয়ে থাকতো। কারণ ফেল করার পর যদি কেউ আদালতে দ্বারস্থ হয়ে বা হাইকোর্টে দ্বারস্থ হয়ে অথবা রাস্তায় মব সৃষ্টি করে যদি কেউ নিয়োগ পায়, তাহলে ইতিহাসে যত মানুষ ফেল করছে তারাও আদালতে গিয়ে পাশ করার জন্য একটা আন্দোলন করবে, তারাও রিট করবে, অর্থাৎ এই যে মেট্রিক পরীক্ষা দিয়ে ফেল করছে তারাও আন্দোলন করে পাশ করার জন্য করবে, ইন্টারমিডিয়েট পরীক্ষায় ফেল করে তারাও পাশ করবে, যত চাকরি পরীক্ষা আছে ফেল করার পরেও তারা একটা রায় নিয়ে এসে তারাও চাকরির জন্য মানে ঝামেলা সৃষ্টি করবে। তো ইনশাল্লাহ যে হাইকোর্ট রায়টা দিয়েছেন, হাইকোর্টকে সর্বোচ্চ লেভেলে সম্মান জানাই। যারা বুঝতে পারছেন যে অবশ্যই এটা একটা অযৌক্তিক দাবি এবং একটা অযৌক্তিক প্রক্রিয়া, তো সুতরাং হাইকোর্টকে ধন্যবাদ জানাই, একই সাথে এনটিআরসি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই, এবং একই সাথে আমরা যারা আসি এটার পক্ষে লড়েছি ইনশাল্লাহ, 60,000 পক্ষে লড়েছি, প্রত্যেককেই ধন্যবাদ জানাই ইনশাল্লাহ। এবং যারা আমাদেরকে যতটুকুই ভাবে, আর্থিকভাবে হোক, মানসিকভাবে হোক, শারীরিকভাবে হোক, যেইভাবে হোক আমাদেরকে সাহায্য করেছেন, তাদের সকলকে ধন্যবাদ জানাই ইনশাল্লাহ। আমাদের 60,000 নিয়োগের প্রক্রিয়ায় যত রকমের বাধা আছে ইনশাল্লাহ আশা করতেছি বাধাগুলো আস্তে আস্তে দূর হয়ে যাচ্ছে, এবং খুব দ্রুত ইনশাল্লাহ আমরা একটা নিয়োগ প্রক্রিয়া, সুষ্ঠু নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। হবু শিক্ষক সকলকেই ধন্যবাদ জানাই, আসসালামু আলাইকুম। তাদের পক্ষে রায় আসবে। তো ইনশাল্লাহ এই মুহূর্তে খুবই সুন্দর সাথে মানে আগ্রহ নিয়ে বলতেছি, উৎফুল্ল মনে আমাদের 60,000 পক্ষে রায়টা এসেছে ইনশাল্লাহ। ওদের যে স্টে বা ওদের যে আদেশ সেটা আজীবনের জন্য নিষ্পত্তি করে দেওয়া হয়েছে, অর্থাৎ নিষ্পত্তি করে দেওয়ার জন্য এটা আদেশটা দেওয়া হয়েছে ডিসপোজড অফ স্টে, অর্থাৎ যেই আদেশ আছে হাইকোর্টের যে এটা হচ্ছে নিষ্পত্তি হয়ে যাবে অতি দ্রুত ইনশাল্লাহ। তো আশা করতেছি আমরা যারা 60,000 পাস করছি আমাদের বিজয় হয়েছে ইনশাল্লাহ। আমাদের দৌড়াদৌড়ি হোক, এনটিআরসি দৌড়াদৌড়ি হোক, যাদেরই হোক সবই সাকসেস ইনশাল্লাহ। আমরা সম্মিলিতভাবে জিততে পারছি, এটাই হলো বড় কথা ইনশাল্লাহ। ধন্যবাদ জানাই আমাদের এনটিআরসি কর্তৃপক্ষকে যারা সর্বোচ্চ চেষ্টা করছে এই 60,000 পক্ষে থাকার জন্য, এবং যারা একটা সততার বিজয় তারা এনে দিয়েছে। ঠিক আছে, এক কথায়, কারণ এটা হলে হয়তোবা নিয়োগটা পিছিয়ে যেত এবং ঝামেলা হয়তো, অনেক ঝামেলা এটা পড়তেছে এবং ইতিহাসে একটা বিরল রায় হয়ে থাকতো। কারণ ফেল করার পর যদি কেউ আদালতে দ্বারস্থ হয়ে বা হাইকোর্টে দ্বারস্থ হয়ে অথবা রাস্তায় মব সৃষ্টি করে যদি কেউ নিয়োগ পায়, তাহলে ইতিহাসে যত মানুষ ফেল করছে তারাও আদালতে গিয়ে পাশ করার জন্য একটা আন্দোলন করবে, তারাও রিট করবে, অর্থাৎ এই যে মেট্রিক পরীক্ষা দিয়ে ফেল করছে তারাও আন্দোলন করে পাশ করার জন্য করবে, ইন্টারমিডিয়েট পরীক্ষায় ফেল করে তারাও পাশ করবে, যত চাকরি পরীক্ষা আছে ফেল করার পরেও তারা একটা রায় নিয়ে এসে তারাও চাকরির জন্য মানে ঝামেলা সৃষ্টি করবে। তো ইনশাল্লাহ যে হাইকোর্ট রায়টা দিয়েছেন, হাইকোর্টকে সর্বোচ্চ লেভেলে সম্মান জানাই। যারা বুঝতে পারছেন যে অবশ্যই এটা একটা অযৌক্তিক দাবি এবং একটা অযৌক্তিক প্রক্রিয়া, তো সুতরাং হাইকোর্টকে ধন্যবাদ জানাই, একই সাথে এনটিআরসি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই, এবং একই সাথে আমরা যারা আসি এটার পক্ষে লড়েছি ইনশাল্লাহ, 60,000 পক্ষে লড়েছি, প্রত্যেককেই ধন্যবাদ জানাই ইনশাল্লাহ। এবং যারা আমাদেরকে যতটুকুই ভাবে, আর্থিকভাবে হোক, মানসিকভাবে হোক, শারীরিকভাবে হোক, যেইভাবে হোক আমাদেরকে সাহায্য করেছেন, তাদের সকলকে ধন্যবাদ জানাই ইনশাল্লাহ। আমাদের 60,000 নিয়োগের প্রক্রিয়ায় যত রকমের বাধা আছে ইনশাল্লাহ আশা করতেছি বাধাগুলো আস্তে আস্তে দূর হয়ে যাচ্ছে, এবং খুব দ্রুত ইনশাল্লাহ আমরা একটা নিয়োগ প্রক্রিয়া, সুষ্ঠু নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। হবু শিক্ষক সকলকেই ধন্যবাদ জানাই, আসসালামু আলাইকুম।